আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। Recording in আলহামদুলিল্লাহ progress. রব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্শে কোরআনের পর্ব। আজ আমরা সূরা কাহাফের Recording stopped. প্রথম আয়াত কে নিয়ে শব্দে শব্দে কোরআনের ব্যাখ্যা করব। এর আগে আমরা জানব যে সূরা কাহাফের ফজিলত কি। সূরা কাহাফ হলো কোরআনুল কারীমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। বিশুদ্ধ হাদিসে এর অনেক ফজিলত রয়েছে। প্রথমত সহিহ হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য আলোময় করে দিবেন। নূর নূর হবে, আলোময় হবে। তার মানে তার 7 ডেজ আল্লাহ তাআলার দৃষ্টিতে যেন নূর সৃষ্টি করে দিবেন, আলোময় করে দিবেন। এই আলো মানে কি? আলো মানে হেদায়াত, এই আলো মানে বরকত, এই আলো মানে আল্লাহ তাআলার বিশেষ রহমতের চাদর এসে আবৃত থাকবে। দ্বিতীয় বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, তেলাওয়াত করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। হাদিস সহিহ মুসলিমের। কোন কোন বর্ণনাতে সূরা কাহাফের শেষ 10 আয়াতের কথা উল্লেখ করা আছে। এক সাহাবী তিনি রাতে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন, তখন আকাশ থেকে মেঘের মতো সাদা মেঘ নেমে আসে। যখন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, তার ঘোড়াটাও লাফাচ্ছিল। এরপর তিনি স্টপ করে দিলেন। এরপরে ভয় পেয়ে গেলেন যে কি ব্যাপার। নবীজির কাছে যখন বলা হলো তখন তিনি বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের জামাত, এবং এটা আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক রহমত, আল্লাহর শান্তি, যা এই সূরা তেলাওয়াত করার কারণে নাজিল হয়েছিল, এবং এটাকে কন্টিনিউ করতে থাকলে এরা জমিনেই নেমে আসতো। তো এই সূরা পাঠকারীদের জন্য কিয়ামতের দিন পাঠকারীর জন্য আলো হিসেবে কাজ করবে, লাইট পাওয়ার। আমরা জানি যে পুলসিরাত অন্ধকার হবে, চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো, যেটাকে আরবিতে কান্তারা বলা হয়। ওয়াই মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ ওর কথা বলেছেন, ওয়াই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেককে ওটা পার হতে হবে। অন্ধকার, সেখানে আলোর প্রয়োজন হবে। তো এটা হবে আলো। এবং এই সূরার মধ্যে 4টা বড় বড় পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে, যেমন দ্বীনের পরীক্ষা, আসহাবে কাহাফের ঘটনা, সম্পদের পরীক্ষা, এরপরে জ্ঞানের পরীক্ষা, মুসা এবং খিজিরের কথা, আর এর ক্ষমতার পরীক্ষা, জুলকারনাইন। ঘটনাগুলো সূরা কাহাফের মধ্যে বিস্তৃত আছে। যাই হোক, তো এগুলো পড়লে মানুষের জীবনের পরীক্ষায় সঠিক পথ খুঁজে পাবে। সংক্ষেপে বলা যেতে পারে যে জুমার দিন পড়লে নূর পাওয়া যাবে, দাজ্জাল থেকে হেফাজত থাকা যাবে, সাকিনা নামক রহমত নাজিল হবে, আখেরাতে উপকার হবে, ঈমান মজবুত হবে। জি, ইনশাআল্লাহ আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই আয়াতে 3টি পার্ট আছে। প্রথম পার্ট হলো আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আনজালা আলা আবদিহিল কিতাব, তার বান্দার প্রতি নাজিল করেছেন কিতাব। আর তৃতীয় পাঠ হলো ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যার মধ্যে কোনো ত্রুটি নেই, বিকৃতি নেই, বক্রতা নেই, সন্দেহ নেই, শোভা নেই। তাহলে এখানে 3টি পার্ট। প্রথমত আলহামদুলিল্লাহ দিয়ে কোরআনুল কারীমে, কোরআনে প্রায় 23 বারের মতন এসেছে আলহামদুলিল্লাহ শব্দটি। প্রপারলি আলহামদুলিল্লাহ শব্দটি প্রায় 23 বার এসেছে। আর আলহামদুলিল্লাহ হলো শ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পারাটাও অনেক বড় নিয়ামত। সর্বদা সর্বদা সর্ব অবস্থাতে
আলহামদুলিল্লাহ পাঠ করেন। নবীজি বলেছেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, পরিস্থিতি সিচুয়েশন যাই কিছু হোক না কেন, কঠিন থেকে কঠিন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বৃহত্তম থেকে বৃহত্তম, চড়াই উতরাই, অনুকূল আর প্রতিকূল সিচুয়েশন যাই হোক না কেন, সর্বাবস্থা আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন কারিমে এই শব্দটি এসেছে 23 বার। আর আলহামদুলিল্লাহ দিয়ে সূরা শুরু হয়েছে প্রায় 5টি সূরা। প্রথম সূরা শুরু হয়েছে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ দিয়ে, দ্বিতীয় সূরা শুরু হয়েছে সূরা আনআম আলহামদুলিল্লাহ দিয়ে, তৃতীয় সূরা হলো এই সূরা কাহাফ যেটা নাকি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, চতুর্থ সূরা হলো সূরাতুস সাবা যা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, এর পঞ্চম সূরা হলো সূরাতু ফাতির, শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। সূরা ফুরকানের শেষে আবার আলহামদুলিল্লাহ। জান্নাতীদের সর্বশেষ কথা হবে যখন জান্নাতে প্রবেশ করবে, তখন বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া থেকে শুরু করে আলহামদুলিল্লাহ জান্নাতুল ফেরদাউসে পদার্পণ করার মাধ্যমে যেন আবারও অ্যাগেইন আলহামদুলিল্লাহ বলার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ জাল্লা জালালুহু যা গতকালকে শিখিয়েছি যে আমরা আল্লাহ তাআলার নামকে শুধু আল্লাহ তাআলাই বলবো না, বরং চেষ্টা করব সম্মান সূচক করে আর সুন্দর করে ডাকার জন্য। প্রথমত বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয়, যদি আমরা আল্লাহকে স্মরণ করতে চাই, তার নামকে সম্বোধন করতে চাই, তাহলে দ্বিতীয় সম্বোধন করব আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তৃতীয় হলো আল্লাহ জাল্লা জালালুহু। কারণ সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন তার সর্বোত্তম নাম সমূহ আছে, তাকে সুন্দর সুন্দর নাম দিয়ে তাকে ডাকো। আপনার নামকে যদি কেউ সুন্দর করে উচ্চারণ করে, আপনি তার প্রতি রিসপেক্ট হবেন, আপনি সম্মান করবেন তাকে, যে আপনাকে এত সুন্দর করে ডেকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এইভাবে করে সুন্দর করে, যেমন হযরত আয়েশাকে কখনো কখনো নবীজি হুমায়রা বলে ডাকতেন, হ্যাঁ, যেন লাল সুন্দরী। তো সম্মানসূচক শব্দ কাউকে বলার মাধ্যমে মাইন্ড চেঞ্জ হয়ে যায়। আর আপনি একজনের নাম আছে যেটা, সেটাকে আপনি ব্যঙ্গ বিদ্রূপ করেন, তাহলে এটা এত বড় জঘন্যতম যে চিরশত্রু হয়ে যেতে পারে সে আপনার। এই জন্য সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, খবরদার এই নারী আর পুরুষেরা, খবরদার, ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। খবরদার কারো নাম বিকৃতি করে ডাকবে না, কারো নাম বিকৃতি করে ডাকবে না, এবং এটা ঈমান ধ্বংসের মতন একটা কর্মকাণ্ড। তো নামের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন। আপনি যদি কাউকে, নাম আছে আব্দুল মালিক, আপনি বলেন মালিক কিয়া, নাম আব্দুর রাজ্জাক, আপনি এই রাজ্জাক কিয়া, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনি ঈমান বিধ্বংসী, আপনার ঈমান বিধ্বংসী কর্মকাণ্ডে আঘাত লেগেছে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এটা এমন বড়, এটার এফেক্ট এত বেশি খারাপ। কারণ আল্লাহ তাআলা ওখানে ওই বিষয়টি সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ ওই বিষয়টি বলেছেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান ধ্বংস হয়ে যাওয়ার মতন এই কর্মকাণ্ডগুলো। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই বিষয়টি সতর্ক থাকবো, আমরা কাউকে নাম বিকৃতি করে ব্যঙ্গ বিদ্রূপ করে যেন আমরা কখনো না বলি, ইনশাআল্লাহ। এবার আসি তাহলে আমরা সূরা কাহাফের প্রথম আয়াতের বিষয়। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাযী যিনি, আনজালা নাজিল করেছেন, আলা উপরে, আবদিহিল কিতাব তার বান্দার উপরে, তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নাজিল করেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ পরিচয়, তিনি আল্লাহর গোলাম দাস। আল্লাহর গোলামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল এই যে একটা দলিল আরো আছে কোরআনুল কারীমে, সূরা বনী ইসরাঈল থেকেও দলিল দেওয়া যাবে। এই প্রথম আয়াতটা দলিল দিলাম। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতও দলিল। সূরা কাহাফের প্রথম দলিল হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি প্রশ্ন করা হয়, তাহলে আপনি বলবেন যে তিনি আল্লাহ তাআলার গোলাম। আব্দুন শব্দের অর্থ হলো গোলাম। গুগলে সার্চ করে দেখবেন যে অর্থ ঠিক আছে কিনা। আব্দুন মানে গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম। দুঃখের বিষয় হলো আমাদের দেশের মানুষ নাম রাখে গোলাম নবী, নবীর গোলাম নাম রাখা শিরকি নাম, গোলাম রাসূল নাম রাখা শিরকি নাম। আলে তোমার রসুলই তো আল্লাহর গোলাম, তুমি আবার নবীর গোলাম হয়ে গেলা। নবীর তো গোলাম হয় না, নবীর অনুসরণকারী আমরা, নবীর গোলাম নয়, আমরা গোলাম আল্লাহর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গোলাম, আমিও তার গোলাম, আমার বাবাও তার গোলাম, আমার মাও তার গোলাম, সবাই, সমস্ত নারী আর পুরুষেরা, ইমানদার নারী আর পুরুষেরা আল্লাহর গোলাম, নবীর গোলাম নয়। সুতরাং কিভাবে গোলাম রাসূল নাম রাখো, কিভাবে গোলাম নবীর নাম রাখো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে আনজালা আলা আবদিহিল কিতাব, আবদিহি মানে তার বান্দা, তার গোলাম, যার উপরে কোরআন নাজিল করেছেন, তিনি কে?
তিনি আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম। আমরা কোনো নবীর গোলাম নয়, বরং নবীর অনুসরণকারী আমরা। ওয়ালাম ইয়াজআল লাহু ওয়ালাম, এবং যিনি রাখেননি ইয়াজআল লাহু, কোন এর মধ্যে স্থাপন করেননি, ইয়াজআল বানানো, স্থাপন করা, লাহু এই কোরআনের মধ্যে ইওয়াজান মানে কোনো বক্রতা, কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো ডাউট, কোনো সন্দেহ ইত্যাদি আল্লাহ তাআলা রাখেননি। তাহলে এই আয়াতের মধ্যে পার্ট হলো যে আলহামদুলিল্লাহ মানে কি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এই আয়াত শুরু হয়েছে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে, কারণ সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়াত, সঠিক পথ। কোরআন সেই পথ দেখায়। আর তাই আল্লাহ তাআলা নিজেই শিখাচ্ছেন যে দেখো, সবকিছুর আগে তোমার রবের প্রশংসা আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। দ্বিতীয়, আনজালা আলা আবদিহিল কিতাব, বান্দার উপরে কিতাব নাজিল করেছে। বান্দা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বা নবী না বলে আল্লাহ তাআলা এখানে বান্দা বলেছে। এটা আরো মহব্বতের। আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে কথা উল্লেখ করেছে। কোথায় ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এগুলো তো আছে, কিন্তু এখানে আরো ভালোবাসা, আল্লাহ তাআলা তার নবীকে বান্দা হিসেবে উল্লেখ করেছেন। তার মানে এখানে বোঝানো হয়েছে যে মানুষের সর্বোচ্চ এট দ্য টপ লেভেলের মর্যাদা হলো আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর গোলাম হওয়া। হ্যাঁ, যদি বলা হয় যে উনি কে, আমি তার গোলাম, তার মানে তার সাথে আপনার সবচেয়ে কাছের সম্পর্ক, মানে আপনি তার অনুযায়ী কাজ করবেন। এক বাড়ির গোলামকে আরেক বাড়ির মালিকের কাজ করে, এক বাড়ির কাজের বুয়া যদি আরেক বাড়ির কাজ করে আর বেতন দেয় মালিক, তাহলে চাকরি থাকবে? যে বেতন নাও আমার, আর ওই বাড়ির গাড়ি সাফ করো, ঝাড়ু দাও। হ্যাঁ, গোলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এখানে গোলাম বলেছেন, বান্দা বলেছেন। মানুষের সর্বোচ্চ মর্যাদা যে আল্লাহর বান্দা হওয়া। আমাদের সর্বোচ্চ এট দ্য টপ লেভেলের মর্তবা কি, যে আমার খালেক যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি যদি আমাকে বান্দা হিসেবে গ্রহণ করেন। নাম্বার 3, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, কোরআনুল কারীমে কোনো ভুল নেই। কোরআনে কোনো ভুল নেই, কোনো বক্রতা নেই, কোনো বিরোধ নেই, অস্পষ্টতা নেই। কোরআন মানুষকে সঠিক পথে পরিচালিত করে। কোরআন সবচেয়ে বড় নিয়ামত, এজন্য আল্লাহর প্রশংসা করা জরুরি। আল্লাহর বান্দা হওয়া সবচেয়ে বড় সম্মানের, সেজন্য প্রশংসা করা জরুরি। কোরআন যে নির্ভুল পরিপূর্ণ জীবন ব্যবস্থা, হেদায়েত চাইলে কোরআনের দিকে ফিরতে হবে। এই কোরআন আমাদের সামনে আছে, প্রশংসা করা উচিত। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টি বড় সত্য শিখিয়েছেন। 1, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করো। 2, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছে। 3, কোরআনে কোনো ভুল নেই। কোরআনুল কারীম এটা হলো সোজা পথ। যারা ভুল ধরতে আসবে এরা নিজেরাই কোরআনের অনুসরণকারী হয়ে যাবে। তাহলে কোরআন সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। কাউকে ধন দিয়েছেন, কাউকে স্বাস্থ্য দিয়েছেন, কাউকে পরিবার দিয়েছেন, কাউকে চেহারা দিয়েছেন, কাউকে টাকা পয়সা দিয়েছেন। বাট টুডে টুমরো এভরিথিং ফিনিশ হবে। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত, যা নাকি নবীদের চাচা পায়নি। নবীদের চাচা ক্ষমতা পেয়েছিল, শারীরিক সুস্থতা পেয়েছিল, চেহারা পেয়েছিল, ফিটনেস পেয়েছিল, সবকিছু পেয়েছিল। মক্কার সর্দার ছিল, কাবা ঘরের চাবি, কাবা ঘরের দায়িত্ব, মক্কার সর্দার সবকিছু পেয়েছিল, বংশ পেয়েছিল, হাশেম, আরবি হাশেমি। কিন্তু চাচা হেদায়েত পায়নি, কিচ্ছু পায়নি। জাহান্নামে আছে, এবং সর্বনিম্ন শাস্তি তার, সেটা হলো একটা পাদুকা দেওয়া হয়েছে তাকে। জাহান্নামের এক পাদুকায়, এক স্যান্ডেলে তার মাথা ঘিরু টকবক করে ফুটতেছে, এবং তিনি মনে করতেছেন যে সবচেয়ে বড় জাহান্নাম, সবচেয়ে বড় শাস্তি মনে হয় তিনি পাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাচার জন্য কি করতে, আপনি তো নবী, আপনার বংশের, আপনার বাবার ভাই, চাচার জন্য আপনি কি করতে পেরেছেন, অথচ আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে। নবীজি বলেছিলেন, চাচা ঈমান না থাকার কারণে সে তো জাহান্নামী, তবে সে থাকতো জাহান্নামের তলদেশে, শুধু আমার উপরে সারা জীবন অনুগ্রহ করে গেছে, এই কারণে জাহান্নামের উপরিভাগে, এবং তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে বড় নিয়ামত কি? কি বলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করান, আর একদিকে আবু তালেবকে দাঁড় করান, দেখেন তো কাকে আপনি 100 নম্বর দিবেন। দুনিয়ার দৃষ্টিতে তো আপনি 100 নম্বর অবশ্যই আবু তালেবকেই দিবেন, কারণ আবু তালেবের বংশ কি, দেখতে কেমন, লাল আলতা সুন্দর,
বেলাল বংশ কি জানাই নেই, বাবা গোলাম, মা গোলাম। বেলাল তোমার পরিচয় কি? আমিও গোলাম। কার গোলাম? উবাই ইবনে খালফের গোলাম। শারীরিক সৌন্দর্য আছে বেলাল? বেলাল তো নেই, বেলাল তো কালো, হাবাসি, মাথা মোটা। হাবাসি মানুষ কেমন হয়? হজের সফরে গিয়ে দেখবেন ঠোঁট মোটা, চেহারায় সৌন্দর্য কিছু নেই, কিন্তু বেলাল জান্নাতে হাঁটে, কারণ বেলাল হেদায়েত পেয়েছে, আবু তালেব হেদায়েত পায়নি। সুতরাং মহান নিয়ামত আল্লাহর প্রশংসা করা জরুরি। যে মানুষ কোরআন পেয়েছে সে আসল সবচেয়ে বড় সম্পদ পেয়েছে। এরপরে আল্লাহর বান্দা হওয়া সবচেয়ে বড় সম্মানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এখানে বান্দা বলেছে, তো বোঝা যায় সবচেয়ে বড় আইডেন্টিফাই, সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহর বান্দা। দুনিয়ার কোনো পদ, কোনো টাকা, কোনো ক্ষমতা, কোনো ক্যারিয়ার ইত্যাদি এর চেয়ে বড় কিছু নয়। বড় পরিচয় হলো আমি আল্লাহর বান্দা। কারণ কোরআন কারিমে আল্লাহ তাআলা তার নিজের বান্দাদের ক্ষেত্রে বলেছেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। শয়তানও বলেছে, হে আল্লাহ, আপনার যে খালেস কিছু বান্দা আছে এদেরকে আমি বিভ্রান্ত করতে পারবো না। আল্লাহ বলেছেন, লাইসা আলাকা আলাইহিম সুলতান, তাদের উপর তো কোনো বাদশাহী চলবে না, শয়তানের বাদশাহী চলবে না। বিশেষ কিছু বান্দা আছে, হ্যাঁ, নিজের মতন করে অন্যকে ভাবিয়েন না। কত মানুষ আছে যে লক্ষ কোটি টাকা দেওয়ার পরেও সে অন্যায় কাজে অগ্রসর হবে না। জীবন দিবে, জান দিবে, ইজ্জত দিবে না। জান দিবে, ইমান দিবে না। জান দিবে, আমানত দিবে না। জান দিবে, দেশ বিক্রি করবে না। জান দিবে, গাদ্দারি করবে না। পৃথিবীতে সবাই একরকমের নয়, আছে কিছু ব্যক্তি, তারা হলো কারা? এরা কারা? এরা হলো আল্লাহর বান্দা, খাস বান্দা। আপনি আমি আমরাও দাবি করি, বাট এটা দাবির সাথে ইকরার বিল লিসানের সাথে আমল বিল আরকান মিল নেই। মুখে বলে একটা, করে আর একটা, এরকমের। কিন্তু আল্লাহ তাআলা বিশেষ কিছু স্পেশাল বান্দা আছে। সুতরাং আমরা অনেক পরিচয় নিয়ে গর্ব করি, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত পরিচয় হলো বান্দা হওয়া। তৃতীয় হলো ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, কোরআনে ভুল নেই, কোনো বিরোধ নেই। জীবনের সমস্ত সমস্যার সমাধান কোরআনে আছে মূলনীতির মাধ্যমে। সুতরাং হেদায়েত চাইলে কোরআনের দিকে আসতে হবে। মানুষ পথ হারায় কেন বলেন তো? মানুষ ডিপ্রেশনে খুব সিরিয়াস হয় কেন? শয়তান তাকে নিয়ে বহু খেলা শুরু করে। এটা কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করলে হয় না, এটা কোরআনুল কারীমের মধ্যে ডুবে যেতে হয়। খুব বেশি কষ্ট লেগেছে, পৃথিবীর সমস্ত মানুষ, কাছের মানুষ বিট্রে করেছে, কোরআনুল কারীমের তর্জমা খুলে পড়েন, এমনি পড়লে হবে না। কোরআনুল কারীমের অর্থ বুঝে যখন পড়বেন তখন বুঝবেন যে আপনি তো এর সাথে আপনার কথাগুলোই বলা হচ্ছে। হেদায়েত চাইলে কোরআনুল কারীমের কাছে আসতে হবে। মানুষ পথ হারায় কেন? কারণ মানুষ সে কোরআন বুঝে পড়ে না, কোরআন থেকে দূরে সরে যায়। যে কোরআনের কাছে আসে, কোরআন বুঝে পড়ার চেষ্টা করে, তার চোখ দিয়ে পানি ঠিক হয়ে পড়ে, কিন্তু হৃদয় তৃপ্তি পায়, তার জীবন ঠিকঠাক হয়, তার সিদ্ধান্ত ঠিক হয়, তার আখেরাত সুন্দর হয়। কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন বুঝে পড়ার জন্য, কোরআন মেনে নেওয়ার জন্য, আমল করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে কোরআন সবচেয়ে তোমার বড় শ্রেষ্ঠ উপহার, বড় গিফট তোমার জন্য জীবনে, মৃত্যুর পরে আর লাভ নেই। বড় উপকার, বড় উপহার কি? কোরআন। বড় সম্মান কি? বান্দা হওয়া। এই আয়াত থেকে তিনটা জিনিস বের করা। আমাদের জীবনে বড় উপহার কি? উত্তর হলো কোরআনুল কারীম। এই জীবনে সবচেয়ে বড় সম্মান কি? বলতে হবে আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়া বড় সম্মানের। ৩, কোরআন এক নির্ভুল গাইড। হেদায়েত পেতে হলে কোথায় যেতে হবে? কোরআনের কাছে আসতে হবে। তো কোরআন থেকে দূরে সরে গেলে কি হয়? কোরআন হলো হেদায়েতের উৎস, যেহেতু যখন মানুষ এটা পড়া, বুঝা, মানা ছেড়ে দেয়, তখন সে নিজের ইচ্ছে আর সমাজের প্রভাব অনুযায়ী কান কথায় তাকে খুব ধরে। তখন কান কথায় অমুকে, এটা সোসাইটি তো কান কথা দেয়, অমুকে বলে আপা এটা হলো আপনার, ওইটা হলো এটা তো বিভিন্ন রকমের প্যারা, মানসিক প্যারা কারা দেয়? সমাজ দেয়, সোসাইটি দেয়, আত্মীয় স্বজন দেয়, হ্যাঁ, ডানের লোক দেয়, বামের লোক দেয়। সব প্যারাকে উত্তীর্ণ হওয়া যায়। সমাজের সমস্ত প্যারা, সোসাইটির সমস্ত সমাজের প্রভাব এর কারণে মানুষকে ভুল পথে যাওয়া শুরু করে। দ্বিতীয় হলো নিজের ইচ্ছা, নফসে অনুসরণ করে মানুষ। যখন সত্যের বদলে নিজের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দেয়, তখন সে ধীরে ধীরে সত্য থেকে ফিরে যায়। আর এই দুইটা কাজ করতে পারলে শয়তান তাকে হাতের ফুটবল বানায়। শয়তান সরাসরি কখনো গুনাহে ঠেলে দেয় না, ছোট্ট ছোট্ট ভুলকে সুন্দর করে দেখায়, পরে সেটাই একটা বড় ভুলে পরিণত হয়। মানুষ যখন আল্লাহকে স্মরণ করে না, তখন তার হৃদয় কঠিন হয়ে যায়। তখন ভালো মন্দের পার্থক্য একসময় বুঝতে কষ্ট হয়ে যায়, মনে করে যে না, ওটাই ভালো। আর হলো খারাপ পরিবেশের সঙ্গ। মানুষ যখন তার আশপাশে মানুষদের দ্বারা অনেক প্রভাবিত হয়,
খারাপ সঙ্গ ধীরে 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 মানুষকে ভুল পথে নিয়ে যায়। তাহলে মূল কথা হলো যে সঙ্গী বানান কাকে, সাথী বানান কাকে? কোরআনকে বানান। কোরআন ছেড়ে দিলেই অন্ধকারে পড়ে যাবেন। কোরআনের দিকে ফিরে আসলে আবার সোজা পথে আসা সম্ভব। মানুষ কখনো একদিনে পথ হারায় না, ধীরে ধীরে কোরআন থেকে দূরে যায়, তারপর নামাজে ঢিল দেয়, তারপরে গুনাহকে স্বাভাবিক মনে করে, এভাবেই আস্তে আস্তে করে পথ হারিয়ে যায়। সুতরাং কোরআনুল কারীমের সাথে সম্পর্ক ঠিক রাখুন, ঠিকমতো সালাত আদায় করুন, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করুন, ভালো সঙ্গী বেছে নেন। অনলাইনে ভালো সঙ্গী আছে, অনলাইনে খারাপ সঙ্গীও আছে, ভালো সঙ্গীও আছে, ভালো পেজও আছে, খারাপ পেজও আছে। ইউটিউবে ভালো লিঙ্কও আছে, খারাপ লিঙ্কও আছে। ফেসবুকে ভালো বন্ধুও আছে, খারাপ বন্ধুও আছে। এক খারাপ বন্ধুতে পা দিবেন, ১০ খারাপ বন্ধুর দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। আপনি বলবেন যে, "না একটু যাই তারপরে ফেরত আসবে।" কে বলেছে? স্রোতের মধ্যে কয়জন টিকতে পারে? এক স্রোতের ধাক্কায় আপনাকে ওই বঙ্গোপসাগরে নিয়ে যাবে, ঠিকও পাবেন না। সুতরাং গুনাহকে যারা ছোট মনে করে এরা বড় ভুল। মনে করে একটু দেখি, হ্যাঁ, দেখা হবে, এরপরে কথা হবে, এরপরে আস্তে, 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 আস্তে কোথায় যে যাবে মুসলিম মেয়েরা। কারণ গুনাহ মানুষকে অন্ধ করে দেয়। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের কোরআনুল কারীমের মাধ্যমে আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।